আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। দেখতে দেখতে আমাদের মাঝে 2025 সাল চলে গেল, কিন্তু আমরা কিছুই করতে পারলাম না। দুইটা জিনিস সব সময় লক্ষ্য রাখবেন: সময় এবং অভিজ্ঞতা দুইটাই গুরুত্বপূর্ণ। যে সময় একবার চলে যায় আর তাকে ফিরে পাওয়া যায় না। অভিজ্ঞতা এটা এমন একটা জিনিস, একই গার্মেন্টসে দুইজন ব্যক্তি কাজ করে, একজনের বেতন বেশি আর একজনের বেতন কম। যার বেতন বেশি তার অভিজ্ঞতাও বেশি। এজন্য 2026 সালকে আমরা এমনভাবে গড়ে তুলব, মানুষ আমাদের দেখলে যেন চিনতে পারে। একটা ছোট্ট শহরের ছেলে রাফি, তার অনেক স্বপ্ন, কিন্তু একটা বড় সমস্যা ছিল, সে সব কিছু আগামীকাল এর জন্য রেখে দিত। আজ না, কাল থেকে শুরু করব, এই একটা বাক্যই তার জীবনকে ধীরে ধীরে পিছিয়ে দিচ্ছিল। দিন যায়, মাস যায়, বন্ধুরা এগিয়ে যাচ্ছে, কেউ নতুন স্কিল শিখছে, কেউ নিজের কেরিয়ার তৈরি করছে, আর রাফি সে ভাবছে সময় তো আছে। একদিন রাতে সে নিজের পুরনো ডায়েরি খুলে দেখল, সেখানে 1 বছর আগে লেখা, আমি 2025 সালে নিজেকে বদলে ফেলব, কিন্তু কিছুই বদলায়নি। সে রাতে সে নিজেকে একটা প্রশ্ন করল, আমি কি সত্যি আমার স্বপ্নকে সিরিয়াসলি নিচ্ছি? তার ভিতরের একটা ধাক্কা লাগলো। পরের দিন সকাল রাফি একটা সিদ্ধান্ত নিল, আর না, এবার শুরু আজ থেকেই। সে নিজে 5টি গুরুত্বপূর্ণ নিয়ম বানালো। 1 নাম্বার, প্রতিদিন নির্দিষ্ট লক্ষ্য ঠিক করব। 2 নম্বর, মোবাইল ও নেট কম ব্যবহার করব। প্রতিদিন নতুন কিছু শিখব। 4 নম্বর, ব্যর্থতাকে ভয় না পেয়ে শিখব। 5 নম্বর, নিজের উপর বিশ্বাস রাখব। প্রথম সপ্তাহটা কিছু সবচেয়ে কঠিন মনে হচ্ছিল, আবার আগের মতো ছেড়ে দেই, কিন্তু এবার সে হাল ছাড়েনি। 1 মাস পর তার অভ্যাস বদলাতে শুরু করলো। 3 মাস পর সে আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী। 6 মাস পর মানুষ তাকে চিনতে শুরু করলো তার নিজের জন্য, তার নিজের কাজের জন্য। 2026 সালের শুরুতে রাফি আর সেই আগামীকাল এর মানুষ না, সে এখন আজকের কাজ আজই শেষ করা মানুষ। তার জীবন পুরো বদলে গেল শুধু একটা সিদ্ধান্ত আর নিয়ম মেনে চলার কারণে। গল্পের শিক্ষা: সময় কখনো অপেক্ষা করে না। তুমি যদি আজ শুরু না করো, আগামীকালও ঠিক একই জায়গায় থাকবে। ভাই, গল্পটা যদি ভালো লাগে, একটা লাইক, একটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।